মেয়েদের আঁচলের নিচে লুকিয়ে থাকো, নিজেকে অনেক বড় বীর মনে করো। আমি তোমার মতো অনেক লোক দেখেছি যারা নিজেদের বড় দেখানোর জন্য মিথ্যে বলে। যেদিন মিস সুজেন তোমার উপর বিরক্ত হবেন, তোমাকে একেবারে ছুঁড়ে ফেলে দেবেন। অনেক হয়েছে জর্জ, তুমি নিজেকে যতটা বড় দেখানোর চেষ্টা করবে ততটাই নিজেকে সবার সামনে ছোট প্রমাণ করবে তুমি। একটা কথা বলি ক্যাথরিন, আমি কারো সাহায্য নিয়ে চলি না। আমি যা কিছুই করি তা কিন্তু আমি একাই করে থাকি। মাস্টার জর্জের কারো সাহায্যের প্রয়োজন নেই, বরং আমাদের ওনার সাহায্যের দরকার আছে। মাস্টার জর্জ একদম ঠিক কথা বলছেন। আমি পূর্ব সমুদ্রের ফ্যামিলিদের ভালো চাই। যদি নিজেদের ভালো চান তাহলে এক্ষুনি মাস্টার জর্জের কাছে ক্ষমা চান, না হলে ওনার একটা কথায় গোটা পূর্ব সমুদ্রের সব ফ্যামিলি শেষ হয়ে যেতে পারে। দেখুন মিস সুজেন সব সময় শিনলার পরিবারদের শ্রদ্ধা জানিয়ে এসেছে এবং মাস্টার শিনলারকে অনেক সম্মান করে, কিন্তু এ আমাকে ক্ষমা চাইতে বলছে। এটা কি ঠিক কথা? ক্ষমা করবেন মিস সুজেন, আমি এই লোকটার কাছে ক্ষমা চাইতে পারবো না। ক্ষমা করে দেবেন মিস সুজান। পল ফ্যামিলিও কিন্তু ওর কাছে ক্ষমা চাইতে একেবারেই রাজি নয়। আমাদের চারটে মহান ফ্যামিলি মাস্টার শিন্ডলারের সম্মান করে, আর আপনি চান আমরা এর কাছে ক্ষমা চাই? পরিবার যাও ফ্যামিলি, ক্ষমা চাইবে না। ক্ষমা চাইবো না। তার মানে আপনারা শিন্ডলার ফ্যামিলির বিরুদ্ধে বিদ্রোহ করছেন? শুনুন মিস সুজেন, আপনি ড্রাগন কিংডম পূর্ব সাগরের। আমরা শিনলার পরিবার এবং মাস্টার শিনলারকে সম্মান করি, তাই আমরা আপনার কাছে ন্যায়ের বিচার চাই, আর আপনি এর পক্ষেই দাঁড়াচ্ছেন। যদি এইভাবেই চলতে থাকে তাহলে মাস্টার শিনলারের সাথে আমাদেরকে কথা বলতে হবে। মিস সুজেন, এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। এত হাসছো কেন তুমি? তার কারণ হলো যে আমি তোমার বোকামিতে হাসছি, কারণ ড্রাগন কিং তো আগেই বদলে গেছে। কালই শিন্ডলারের ড্রাগন কিং এর খেতাব আমি ওনার মেয়েকে দিয়ে দিয়েছি। আশা করি এবার তুমি বুঝতে পেরেছো, তাই না? বললে কত যে মিথ্যে বলো সেটা দেখতে পাচ্ছি। মাস্টার শিনলার এখনো সুস্থ আছেন। আমাদের চারটে সাহায্য উনি এখনো সিংহাসনে 50 বছর বসতে পারেন। তার গদি ছাড়া কি প্রয়োজন? যদি আমি আদেশ দিই তাহলে ওনাকে ছাড়তেই হবে। শোনো জর্জ, তুমি এই চার পরিবারকে অসম্মান করছো। এই মিস সুজেন, তোমার পক্ষে কথা বললে কি হবে? আমরা এখনো কিছু বলিনি। তুমি শিনলারের সম্পর্কে কথা বলেছো, কি ভাবো পূর্ব সমুদ্রের এমন কেউ গেছে তোমার সামনে কথা বলবে? দেখুন মিস সুজেন, আপনি প্রথম থেকে এর পক্ষে কথা বলেছেন, আমরা কিছু বলিনি, কিন্তু এখন আমাদেরকে এবং মিস্টার শিনলারকে অপমান করছে। আমরা সহ্য করতে পারছি না। আপনারা সবাই বোকা, তাই আপনারা প্রশ্ন করছেন। সবাই একবার দেখুন, এটা কি? এটা তো শিন্ডলার ফ্যামিলির সিম্বল, ড্রাগনের সেল। কালকেই আমার বাবা আমাকে সিংহাসন ছেড়ে দিয়েছেন। এখন আমি শিন্ডলার পরিবারের হেড আর পূর্ব সমুদ্রের নতুন ড্রাগন কিং। এসব কি বলছো কি? মিস সুজেন, আপনি এই ফালতু মানুষটার জন্য পরিবারের সেল চুরি করেছেন, আর জর্জ তুমি মিস সুজেনকে চুরি করার মতো নিকৃষ্ট কাজ করতে বাধ্য করেছো। এতে তোমাকে শাস্তি পেতে হবে। শোনো, এটাকে হাতে নিয়ে মিস্টার শিনলারের কাছে নিয়ে যাও। সাহস থাকলে পা বাড়াও। মিস সুজান, আপনি পাগল হয়ে গেছেন। আমি জানি, আমি খুব ভালো করে জানি যে ওই ছেলেটা আপনাকে ঠকিয়েছে। আমি মাস্টার শিন্ডলারের সামনে এটাই বলবো যে এই সেলটা ওই চুরি করেছে। আপনারা বোকামি করছেন। সবাই যদি মরতেই চান তাহলে আমি বাধা দেব না। সাবধান! আপনাকে স্বাগত মাস্টার শিনলার। মিস্টার শিনলার, আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম, ভাবিনি আপনি চলে আসবেন। বলো, কি বলতে চাইছো তুমি? এই টেন্ডার মিটিং এ এই মানুষটি জর্জ 7টি বড় অপরাধ করেছে। প্রথমত, বিনা আমন্ত্রণে এখানে এসে গোলমাল করছে। দ্বিতীয়ত, মহান চারটি পরিবারকে অসম্মান করছে। তৃতীয় অপরাধ, মিস সুজেন এবং শিনলারের পরিবারকে অসম্মান করছে। চতুর্থ অপরাধ, কারোর অনুমতি ছাড়াই চেয়ারে বসে পড়েছে। এবং পঞ্চম, মাস্টার শিনলারের সম্পর্কে ভুল কথা বলছে। আর ষষ্ঠ অপরাধ, শিনলার পরিবারের সেঞ্চুরি করেছে এবং তাদের নিয়ে উপহাস করছে। ও সপ্তম অপরাধ, ওর অসভ্য আচরণ এবং শিষ্টাচার নেই, বড়দের শুধু অপমানই করে যাচ্ছে। সবাই দেখুন, মাস্টার শিনলার আসার পরেও পায়ের উপর পা তুলে কেমন বসে রয়েছে। এই সবচেয়ে অপরাধের শাস্তি ওর শুধু এখন মৃত্যু ছাড়ার কিছুই নয়। মাস্টার শিনলার দেখুন, এর কোনো অনুশোচনা নেই, আমাদের সামনে কেমন ভাবে বসে রয়েছে। অনুরোধ করছি, আপনি এই শয়তানকে কঠোরতম শাস্তি দেওয়ার চেষ্টা করুন, যাতে আপনার দেওয়া এই শাস্তি দেখে অন্যরা কিছুটা শিক্ষা নিতে পারে।
মাস্টার শিনলার মনে হচ্ছে এই ছেলেটা নিচু জাতের, এর কোনো চরিত্রে ঠিক নেই। ও একজন প্রতারক, ও বাই ফ্যামিলির সাথে আগে সম্পর্ক করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা ব্যর্থ হওয়াতে মিস সুজানের দিকে এখন নজর। তাই আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, একে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। আমরা চাই আপনি জর্জকে কঠিন কঠিনতম শাস্তি দিয়ে শাস্তি দেব। আমি মনে করি আপনাদেরই শাস্তি পাওয়া উচিত। মাস্টার শিনলার, এসব আপনি কি বলছেন? কথা শোনো শিন্ডলার, কথা শোনো শিন্ডলার। এতক্ষণ আমার নামে অনেকে অনেক কিছুই বলছিল, এবার তা শেষ করতে হবে। অবশ্যই। ইনি মাস্টার শিন্ডলার। জর্জ, তুমি কি সত্যি বলতে চাও? ওরে জর্জ, তোর মৃত্যু ঘনিয়ে এসেছে। পূর্ব সমুদ্রের ড্রাগন কিং তোর সামনে মাথা নত করছে, আর তুই মিস্টার শিনলারকে এখনো অপমান করে চলেছিস। সবাই শুনুন, এতক্ষণ আমরা সবাই চুপ করেছিলাম, কিন্তু এখন আমাদের চারটে পরিবার আর কিছুতে চুপ করবে না। মিস্টার শিনলার, আমি এই ছেলেটাকে টুকরো টুকরো করে কেটে আগুনে পুড়িয়ে আপনার সামনে তার ছাই উপহার দিতে চাই। আচ্ছা, বলছি ওর জন্য এটা খুব সহজ মৃত্যু হয়ে যাবে না? এর থেকে বেশি অনেক কঠিন শাস্তি দেওয়া উচিত, যেখানে ও মৃত্যু ভিক্ষা করবে কিন্তু মৃত্যু পাবে না। একটা নতুন বিষ তৈরি করেছে, যেটা আমরা ওর উপরে টেস্ট করতে পারি। বুঝেছেন আপনারা? ঠিক বলেছেন মাস্টার, আমাদের হুকুম দিন, আমরা 4 ফ্যামিলি মিলে একে নরকে পাঠিয়ে দেব। মাস্টার শিনলার, আপনি এটা কি করছেন? আমায় ক্ষমা করবেন, আপনার শিষ্যদের আমি সঠিক প্রশিক্ষণ দিতে পারিনি, এর জন্য আমি খুবই লজ্জিত। তুমি ওঠো। মাস্টার শিনলার, সবচেয়ে অপরাধের জন্য এই লোকটাকে আপনি মৃত্যুদণ্ড না দিয়ে এর সামনে মাথা নত করছেন। সবাই তোমরা বোকা, তোমাদের এত বড় সাহস আমার সামনে মাস্টার জর্জকে খারাপ কথা বলো। যাও সবাই গিয়ে ক্ষমা চাও। মাস্টার শিনলার, আপনি কি সত্যি চান যে আমরা এই শয়তান লোকটার কাছে সবাই ক্ষমা চাই? চাইবো না। মাস্টার শিনলার, আমি জানি না এই শয়তান মানুষের সাথে আপনার কি সম্পর্ক আছে, কিন্তু আজকে যা ঘটলো এখানে সবাই উপস্থিত সেটা ভালোভাবে দেখে ফেলেছে যে সবার সামনে আপনি ওই লোকটার কাছে আমাদেরকে ক্ষমা চাইতে বললেন। এই ঘটনা যদি একবার বাইরে চলে যায়, তাহলে ভাবুন আপনার আর আমাদের মান সম্মান কোথায় থাকবে। শুনুন, ব্যাপারটা শুধুমাত্র আমাদের 4টে ফ্যামিলি নিয়ে নয় মাস্টার শিনলার। আমরা আপনার জন্য সবকিছু করতে পারি, এমনকি আমাদের প্রাণও দিয়ে দিতে পারি, কিন্তু ওর কাছে ক্ষমা চাইতে বলবেন না। আসলে এটা আমাদের সবার কাছে অপমানজনক। দয়া করে ভাবুন, এটা আমাদের সকলের জন্য ভীষণই লজ্জাজনক ব্যাপার। রিকোয়েস্ট করছি, আপনি আপনার সিদ্ধান্ত নিয়ে আরেকবার ভাবুন। আপনি আরেকবার ভাবুন মাস্টার। আপনার আসার আগে ওই নির্লজ্জ লোকটা সবার কাছে গুজব রটাচ্ছিল যে আপনি নাকি আপনার মেয়েকে সব দায়িত্বভার দিয়ে আপনি সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছেন। এত বড় মিথ্যা কথা বলছে, ওকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত, মৃত্যুদণ্ড। ওর এত বড় সাহস, তুই মাস্টারের সামনে উঁচু গলায় কথা বলিস। কালকেই আমি আমার মেয়ে সুজানকে সিংহাসনে বসিয়ে দেবো। এতে কারোর কোনো অসুবিধা আছে? কি হলো বলুন, কারোর কোনো অসুবিধা আছে কিনা? নেই। আজ থেকে সুজান এই পূর্ব সমুদ্রের ড্রাগন কিং। কারোর কোনো অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নেই। এখন বুঝতে পারছি তোমাদের একটু বেশি সুবিধা দিয়েছিলাম। আমার আদেশ, আজ থেকে সিনলার পরিবার, জৌ পরিবার এবং জুহু পরিবার কোনো রকম ভাবে সুরক্ষা পাবে না। কথাগুলো তোমরা সবাই ভালো করে মাথায় ঢুকিয়ে নিও, বুঝে যাও। মাস্টার শিনলার।